শান্ত পরিবেশ পাবেন এখন এখানে। শীতল 3টি বট গাছ। এই জায়গাটা কি বলেন আপনারা? আচ্ছা, চাঁদমারি খেয়াঘাটে শেষ। 30 গ্রাউন্ড শুরু করে চাঁদমারি খেয়াঘাটে বট গাছ না এগুলো? 3টে বট গাছ, খুব শান্ত। অসংখ্য গাছের ডালা পাতা দিয়ে আপনাকে ছায়া শীতল আভাস দিবে। নদীর পাড়ে কীর্তনখোলা নদীর এই শিমল বাতাস, মনোরম পরিবেশ। অনেক লোকজন সকালবেলায় আসছে এখানে, বিকেলবেলা আরও বেশি না লোকজনে মুখরিত থাকে। তাই ছোটো বড়ো অনেক নৌকা, জাহাজ, পণ্যবাহী, জেলে মাছ ধরা। থ্যাংক ইউ ভাই। এখান থেকে আপনি শহরে ঢুকতে পারবেন, চাঁদমারি খেয়াঘাট থেকে আবার শহরে যাওয়া আসা করতে পারবেন। অসংখ্য জাহাজ এখানে নোঙর করে আছে। কিরে ভাই, এদিকে যাওয়া নিষেধ? এটা কি জাহাজ নোঙর করে না? মালামাল পারাপারের জন্য না? ব্যক্তি মালিকানা নাকি? এটা কি বলেন আপনারা? হ্যাঁ, জেটি ঘাট। শান্ত নদী। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ লঞ্চ ঘাট, যাত্রী কেবিন। স্টাফ, ইঞ্জিন চালিত নৌকা। একেবারে কীর্তনখোলা নদীতে শান্ত পরিবেশে একেবারে ভোরবেলা হইলে এই ফিলটা আপনি পাবেন। অনেক বাতাস আমাকে চুল উড়াচ্ছে দেখছেন, আর পূর্বের আকাশে সূর্য উদিত হয়েছে। আর এই বিডাব্লিউডির এটা লঞ্চ ঘাট, নোঙর করে আছে নৌকাগুলো, অসংখ্য পাটাটন। এবং এভাবে কীর্তনখোলা নদীতে বসে কিছুক্ষণ সময় একেবারে শান্ত, ভালো লাগতেছে। একেবারে নীরব পরিবেশটা হওয়ার কারণে এই দৃশ্যটাও দেখছেন, খুব সুন্দর একটা চমৎকার একটা দৃশ্য আমাদের এই খেয়াঘাটের। 30 গোডাউন শেষ করে আমি 30 গোডাউন ওই দিক থেকে শুরু করছি হাঁটা। ওই যে ব্রিজ দেখা যাচ্ছে দূরের আকাশে, ওইখান থেকে হেঁটে চলে আসছি চাঁদমারি খেয়াঘাটের সাইডে। এই চাঁদমারি খালটা এখানে, এটাতেই নামকরণ করা হয়েছে। এটা কীর্তনখোলা নদীতে এসে পতিত হয়েছে শহর থেকে। একেবারে সুন্দর একটা শান্ত, বিকালবেলা আসলেও ভালো লাগবে, সকালবেলাও আসলে ভালো লাগবে। আপনি যেখানে আসেন বিকালে এখানে পর্যটক মুখরিত থাকবে। এই অঞ্চলের লোকজনের মুখরিত থাকে, বিভিন্ন অঞ্চল থেকে, দেশ বিভিন্ন প্রান্ত থেকে আসে এখানে। ছোটোখাটো নদীগুলো, খেয়াঘাট, এই পার দুই পার লোকজন সম্ভবত আসে বিভিন্ন জায়গা থেকে এসে নৌকাগুলো যাত্রী পারাপার করেন। একেবারে শান্ত, ভালো লাগতেছে আপনাদের? আপনারা ভাবছেন আমি কোথায় আসছি? কীর্তনখোলা নদীতে, বরিশালের সেই ঐতিহ্যবাহী কীর্তনখোলা নদী। এই কীর্তনখোলা নদী বরিশালের ঐতিহ্য, বাণিজ্য, সমৃদ্ধ এর বহন করে। এই বরিশাল জেলা, বরিশাল বিভাগকে সমৃদ্ধ করেছে এই কীর্তনখোলা নদী। অসংখ্য জাহাজ ভোর হয়ে চলে আসে এখানে ঢাকা থেকে বরিশালগামী ছোটো বড়ো জাহাজগুলো, যাত্রীবাহী। নদীর স্রোত দেখছেন, ভালো স্রোত আছে কিন্তু নদী, এবং গভীরতাও ভালো, যেহেতু অনেক বড় বড় জাহাজগুলো এখান থেকে প্রশস্তও আছে, জাহাজগুলো আসা যাওয়া করে, বড় বড় জাহাজগুলো। আমি কিছুক্ষণ পরে কাজ লঞ্চ ঘাটে যাব। এখন একেবারে শান্ত। ভাই, এখান থেকে লঞ্চ ঘাট কি একটু দূরে? রিক্সা নিয়ে যাইতে হবে না? থ্যাংক ইউ। এই যে জেটি ঘাট, এদিক থেকে লোকজন আসা যাওয়া করে? কোথা থেকে আসে? ও এপার কত পারাবারে নৌকা দিয়ে? 10 টাকা। এই নৌকাগুলো নিয়ে না? কটা থেকে শুরু হয়? কটা থেকে শুরু?
এখন যে বন্ধ, লোকজন নাই দিকে? ও আচ্ছা, লোকজন নাই, যার কারণে 10 টাকা করে পার ওই পার তে পার। চাঁদমারি খেয়া ঘাটের এই একটা যাত্রী পরিবহন করা হয়, যাত্রী পারাপারের জন্য এই খেয়া ঘাটটি চাঁদমারি খেয়া ঘাট। নদীর এপার তো ওই পার, শহর থেকে যায় লোকজন। মামা যাবেন সামনে শহরের দিকে? চলো বেলস পার্কের দিকে যাবো। কত নেবেন? ওকে শান্ত শান্ত। চাঁদমারি খেয়া ঘাট, বরিশাল চাঁদমারি খেয়া ঘাট। খেয়াঘাট থেকে আমি শহরের দিকে বেলস পার্কের দিকে যাচ্ছি।